আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ভিন্ন রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় সাইজের শসা দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো এখানে আমি শসাটাকে প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে খুব সাবধানে শসাটা কেটে নেব। তো সবার প্রথমে আমি মাঝখান থেকে কেটে এভাবে আবারও কেটে নিচ্ছি এভাবে মাঝখান থেকে। তো শসাটা আমি ছোট ছোট করে এভাবে কেটে নেব। আর শসা কাটার পরে মাঝখানের বিচিগুলো আমি ফেলে দেব। তো ফেলে দিয়ে শসাটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 5টির মতো। তো পেঁয়াজগুলোকে সবার প্রথমে ভালো করে আমি হালকা যাতে নরম হয়ে যায় এভাবে ভেজে নেব। একেবারে কড়া করে ভাজবো না, কিন্তু পেঁয়াজগুলো যাতে নরম হয়ে আসে এভাবে সবার প্রথমে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা পরিমাণটা দিবেন। তো এখানে রসুন এবং আদা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখন সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটাকে পরিপূর্ণভাবে কষানোর জন্য। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা হাতে বানানো। পরিমাণ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে আমি খুব সময় করে কষিয়ে নেব। মশলাটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 4 মিনিটের মতো মশলাটাকে জাল দিয়ে নিয়েছি। আর মশলাটা যখন কষানো খানিকটা হয়ে যাবে তখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টির মতো। তো মশলাটা ঘন হয়ে এসেছে। কষানোর পরে আরও সময় নিয়ে মশলা কষানোতে হবে। মশলা কষানো যত ভালো হবে তত আর কি খেতেও ভালো হবে। আর আজকে আমি রেসিপিটা তৈরি করেছি ব্রয়লারের মুরগি দিয়ে। তো ব্রয়লারের মুরগিতে একটু মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হয়, যেহেতু মাংসটা আমি ভেজে নেইনি। তো মশলাটা এভাবে আমি গাঢ় করে একেবারে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে মশলার সাথে আমি বেশ খানিকটা সময় কষিয়ে নেব। মাংসটা এমনভাবে কষাবো যেন মাংসটা রান্না করা হয়ে যায় হাফ সেদ্ধর মতো। তো সবার লাস্টে গিয়ে আমি শসা দেব। মাংসটা যতটা সময় ধরে কষানো না হবে, অর্ধেক রান্না না হয়ে যাবে, ততটা সময় আমি কিন্তু শসা দেব না, কারণ শসা খুব কম সময়ে লাউয়ের মতো একেবারে সেদ্ধ হয়ে যায় খুব দ্রুত। তো আমি যদি মাংস আর শসা একসাথে দিয়ে দিই তো শসা গলে যাবে। তো আমি এটা ভালোভাবে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি এই তরকারিটায় কোনো অতিরিক্ত পানি অ্যাড করব না কষানোর সময়, কারণ শসাটা দেওয়ার পরও আর কি অনেকটা পানি বের হয়ে আসবে। আর মাংস থেকে যে পানি বের হয় এই পানি দিয়েই আমি মাংসটাকে সেদ্ধ করে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা শসা দিয়ে দিচ্ছি। শসার বিচিগুলো অবশ্যই আমি ফেলে দিয়েছি, আপনারাও ফেলে দেবেন, তাহলে তরকারিটা দেখতে সুন্দর হবে। তো আমি শসা এবং মুরগির মাংসের সাথে কষিয়ে নেব, কোনো অতিরিক্ত পানি অ্যাড না করে। শসা থেকে যে পানি বের হবে তা দিয়েই কষানো হয়ে যাবে। যখন শসা এবং মাংস কষানো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন শসা থেকে পানি বের হয়ে এসেছে অলরেডি, আর শসাটা খুব দ্রুতই আর কি সেদ্ধ হয়ে যায়। তো যখন এভাবে হাফ সেদ্ধ হয়ে আসবে শসাটা, তখন আমি ফাইনাল ঝোল দিয়ে দেব তরকারির জন্য। ঝোল দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসতেছি। তো তরকারিও রান্না হয়ে গেছে একদমই। আমি একটু জাল দিয়ে নেব। তো শসা দিয়ে মুরগির মাংস কে কে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় যেদিনকে আমি শসা দিয়ে মুরগির মাংস রান্না করি আর কি, শসাটাই বেছে খেয়ে ফেলি মুরগির মাংসের বদলে। মাংসর থেকেও শসাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, সবাই অনেক পছন্দ করবেন। তো যারা এখনও শসা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করে খাননি অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে বড় সাইজের শসাগুলো নিতে হবে।
বড় সাইজের শসা দিয়ে মুরগির মাংসটা রান্না করলে বেশি টেস্ট পাওয়া যায়। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ যদি প্রথমে দেখে থাকেন যে শসা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।